করছি। রাজ্য সরকারের কাছে আমাদের যেভাবে প্রয়োজন, যেভাবে আবেদন পাঠানোর কথা, যেভাবে বার্তা পাঠানোর কথা, আমরা সর্বত প্রয়াস করেছি এবং সেটা পাঠিয়েছি। আমরা এখনো সরকারের কাছ থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যেহেতু আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর সঙ্গে গত 14 জুন 2014 থেকে 3রা জানুয়ারি পর্যন্ত 17 বার বসেছি। সেই বসাটা যেহেতু ফ্রুটলেস, ফলে আমরা আর মাত্র 42 দিন আমাদের মাথায় রয়েছে। এই 42 দিনের মাথায় আমরা আমাদের কাজকে কিভাবে রাখব, যতক্ষণ না পর্যন্ত ট্রেনিং এ আমরা অন্তত এনরোল হতে পারব, যেখানে সরকারের এক পয়সারও কোনো বিষয় নেই। গত 30 তারিখে প্রায় 25,000+ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা শিয়ালদা থেকে মহা মিছিল করে রানী রাসমণিতে গিয়েছি। রাত্রি 11টা 10 পর্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানটায় অবস্থান করে প্রত্যাশায় থেকেছি যে অন্তত অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আমাদের দেখে বোধ হয় সমস্যাটার দিকে একটু দৃষ্টিপাত করা জরুরি। আমার কোনো রাজনৈতিক দলীয় পরিচয় নেই। আমি এই দেশের, গোটা ভারতবর্ষের এবং এই রাজ্যের একজন প্রবীণ নাগরিক, শিক্ষাব্রতী মানুষ। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যদি কোনো অন্যায় ঘটে, তাহলে দায়িত্ব কর্তব্য বলে মনে করি সেই অন্যায় দূরকরণের জন্য যে প্রতিবাদ, যে প্রতিরোধের কর্মসূচি গৃহীত হয়, যারাই গ্রহণ করেন তাদের পাশে এসে দাঁড়াবার নৈতিক কর্তব্যটুকু পালন করার চেষ্টা করি। কিন্তু মুশকিল হচ্ছে, সমস্যা একটা বুঝতে পারছি, এখন মনে হয় রাজনীতি করলে বোধহয় ভালো হতো। সারা জীবন করিনি, কারণ রাজনীতি মানে হচ্ছে আজকে ক্ষমতা দখলের রাজনীতি। রাজনীতি হল ক্ষমতাকে কুক্ষিগত করার প্রচেষ্টা। রাজনীতি হল ক্ষমতাকে কুক্ষিগত করার পর রক্ষা করার প্রচেষ্টা, যেটা বর্তমান রাজ্য সরকারের মধ্যে আমরা লক্ষ্য করছি। তারা যত বেশি না আমাদের সরকার, তার থেকে অনেক বেশি দলীয় রাজনৈতিক দল। দুইয়ের মধ্যে পার্থক্য থাকে, সেই পার্থক্য তারা রাখতে পারছেন না, তারা ব্যর্থ, তারা সরকার হতে পারেননি, তারা হয়েছেন দেশের শাসক দল। কিন্তু গণতন্ত্রের শাসক দল বলে কিছু থাকার কথা নয়। গণতন্ত্রের জনগণের সুখ সুবিধা দেখার, সুযোগ সুবিধা এনে দেওয়ার আশ্বাস দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা অপরাধ, গণতান্ত্রিক অপরাধ। সেই অপরাধ ঘটিয়ে চলেছেন বর্তমান রাজ্য সরকার বলে গণ্য হওয়ার কথা, কিন্তু আসলে যারা শাসক দলের ভূমিকা পালন করছে তারা। অকুণ্ঠভাবে কথা বলতে হবে। যে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন তিনি, তখন তার ক্ষমতায় আসার প্রয়োজন ছিল, তাই তখন তিনি শিক্ষকদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের আশ্বাস দিয়েছেন। আর যারা আমাদের অনশনরত তাদেরকেও তিনি আশ্বাস দিয়েছিলেন যে ক্ষমতায় এলে তারা তাদের জন্য করবেন। কিন্তু আমরা জানি শিক্ষার অধিকার আইন, আমরা জানি 2010-এ আমাদের হাতে এসেছে। তারপরে 2011 বর্তমান সরকার শাসক দলের ভূমিকায়, সরকারের ভূমিকায় নয়, বারবার বলছি তাদের চেতনা যাতে ঘটে সেজন্য তারা শাসক দলের ভূমিকায় এসেছেন এবং চূড়ান্তভাবে ব্যর্থ বললে ব্যর্থতাকে তাকে ক্ষমা করা যায়, অবহেলা করেছেন, একেবারেই উপেক্ষা করেছেন প্রতিশ্রুতি রাখার কথা মনে রাখে কর্তৃপক্ষ, অর্থাৎ একটা পরিচালন কমিটি। সেখানে মাঝখান থেকে পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার এই ধরনের একটা পদ
সৃষ্টি করেছিল গত দীর্ঘকালীন আরেকটি শাসক দল। দীর্ঘকালীন শাসন করেছে এই রাজ্যটাকে শাসন এবং শোষণ করেছে। সেই দলটি এই ধরনের পথ সৃষ্টি করে নিজের দলকে আরো আরো অনেক অনেক বেশি দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল। তখন যারা বেকার যুবক তরুণ তরুণ রাজনীতি যারা করে সেই রাজনীতিকদের মতো ভাষা ব্যবহার করতে হচ্ছে। ধোঁকাবাজিটা যে এসব শব্দ ব্যবহার করতে আমার মুখ দিয়ে বেরোতে চায় না, কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে সম্পূর্ণভাবে প্রতারণা করেছে আগের বাম সরকার। তারা নাকি জনগণের সরকার, সর্বহারার সরকার ছিল বা হতে চেয়েছে।